হ্যালো এভরিওয়ান, রাসায়নিক বন্ধন থেকে কয়েকটি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং তার সলিউশন যেগুলো সেমিস্টার ওয়ানের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা দেখে নাও, সলিউশন করে দিচ্ছি। তাহলে প্রথম কোশ্চেন কি আছে, পর্যায় সারণীর 1 এবং 16 শ্রেণীর দুটি মৌল। তাহলে গ্রুপ ওয়ানে কোনটা আছে পর্যায় সারণীতে? গ্রুপ ওয়ানে আছে এ, আছে গ্রুপ ওয়ানে এ আছে, গ্রুপ ওয়ানে আছে এ। আর গ্রুপ টুতে না, গ্রুপ কত, 16, গ্রুপ 16 আছে বি। তাহলে বলছে সংযোগে উৎপন্ন সংকেত। দেখো, সংযোগে উৎপন্ন যখন সংকেত হবে তখন এর যোজ্যতা বি এর ঘাড়ে পড়বে, এর যোজ্যতা বি এর ঘাড়ে, আর বি এর যোজ্যতা এর ঘাড়ে পড়বে। অর্থাৎ যদি গ্রুপ ওয়ানে থাকে, তাহলে গ্রুপ ওয়ানে যদি থাকে তখন এর যোজ্যতা অর্থাৎ ভ্যালেন্সি কত হবে? এর ভ্যালেন্সি হবে 1। আর বির ভ্যালেন্সি কত হবে? বি যদি গ্রুপ 16তে থাকে তাহলে ও কটা ইলেকট্রন গ্রহণ করলে অক্টেট ফিল আপ হবে? আরো দুটো ইলেকট্রন গ্রহণ করলে তাহলে ওর ভ্যালেন্সি কত হবে? যে 16 নম্বরে আছে, ভ্যালেন্সি 2 হবে। তাহলে সংকেত হবে এ, বির ভ্যালেন্সি এর ঘাড়ে, এ টু বি। তাহলে অপশন ডি কারেক্ট। তারপরে কি আছে, 2 নম্বর কোশ্চেন, দুটি পরমাণু সমযোজ্যতা দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত হলে পরমাণু দুটির মধ্যে গঠিত পাই বন্ধনের সংখ্যা। তাহলে দুটি পরমাণু সমযোজ্যতা দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত হলে তাহলে পাই বন্ধনের সংখ্যা কি হবে? পাই বন্ধনের সংখ্যা, যে সমযোজ্যতা দুটি পরমাণু এ বি সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত হতে পারে, এখানে পাই বন্ড 0। আবার ডবল বন্ড দ্বারা যুক্ত হতে পারে, এখানে পাই বন্ড কটা আছে? একটা। আবার ট্রিপল বন্ড দ্বারাও যুক্ত হতে পারে, এখানে পাই বন্ড কটা আছে? দুটো। তাহলে এ বি সি তিনটেই হতে পারে, 0, 1, 2। চোঙাকৃতি সাম্য দেখা যায়। দেখো, চোঙাকৃতি সাম্য দেখা যায়, এগুলো কয়েকজন স্টুডেন্ট আমাকে বলেছিল যে স্যার চোঙাকৃতি দেখা যায় শুধুমাত্র তো পাই বন্ধনীর ক্ষেত্রে, অর্থাৎ যেটা আমরা দেখেছিলাম অ্যাসিটিলিন, যেখানে সি ট্রিপল বন্ড সি, এখানে এইচ এবং এইচ, একে বলা হতো যে সিলিন্ড্রিক্যাল। একে আমরা যেখানে সিলিন্ড্রিক্যাল হিসাবে বলতাম, যে এরকম সিলিন্ড্রিক্যাল। তাহলে কিন্তু এইটাকে কিন্তু এখানে দেখো পাই বন্ডও যেরকম আছে, সিগমা বন্ডও আছে। তাহলে একে আমরা শুধু তো বলতে পারি না যে পাই বন্ধনীর ক্ষেত্রেই দেখা যায় যে সিলিন্ড্রিক্যাল, সিগমা বন্ডের ক্ষেত্রে দেখা যায় না। তাহলে কিছু কিছু ক্ষেত্রে তোমরা নেট সার্চ করলে দেখতে পাবে যেখানে সিগমা বন্ধনী লেখা আছে, আবার অনেক ক্ষেত্রে পাই বন্ধনীর ক্ষেত্রেও লেখা আছে। তো আমরা এখানে অ্যান্সারটা দিয়ে দেবো কি, যে উভয় ক্ষেত্রে দেখা যায়, যেখানে সিগমা এবং পাই। আর কোনো কোশ্চেন যদি তোমাদের সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে, সেই কোশ্চেন আমি আবার নেক্সট ভিডিওতে বিস্তারিত বলে। তারপর 4 নম্বর কোশ্চেন কি আছে, যে পাই বন্ধন গঠনকালে, পাই বন্ধন গঠন আমরা কি জানি, পাই বন্ধন যখন সিগমা বন্ধন গঠন হয় হেড টু হেড ওভারল্যাপ, সিগমা বন্ধন যখন গঠন হয় কি হয়, হেড টু হেড ওভারল্যাপ হয়। আর পাই বন্ধন গঠন হলে কি হবে, প্যারালাল ওভারল্যাপ। পাই বন্ধন গঠন হলে কি হবে, প্যারালাল ওভারল্যাপ হবে, অর্থাৎ সমান্তরাল ভাবে থাকা পাশাপাশি অভিলবন। অপশন সি ট্রিপল বন্ড সি ত্রিবন্ধনীর শক্তি, সি ট্রিপল বন্ড সি ত্রিবন্ধনের শক্তি। দেখো, এটা কি হয় জেনে রাখো, সি সিঙ্গেল বন্ড সি এক বন্ধনের শক্তি 3 গুণের তুলনায় কম, 3 গুণের তুলনায় কম, কিন্তু দ্বিগুণের তুলনায় বেশি। এই অপশনটা কারেক্ট। যে সি ট্রিপল বন্ড সি, অনেকেই ভাবতে পারো যে সি সিঙ্গেল বন্ড সি এর 3 গুণ, না, ওটা ভুল। 3 গুণের থেকে একটু কম হবে, দ্বিগুণের থেকে একটু বেশি হবে। কোন দুটি কক্ষকের, 6 নম্বর কোশ্চেন, কোন দুটি কক্ষকের মধ্যে পাই বন্ধন গঠন সম্ভব নয়? দেখো, আমরা কি জানি যে যদি এস অরবিটাল থাকে তাহলে কিন্তু পাই বন্ড সম্ভব নয়, তাহলে যেটা হচ্ছে যে দুটি এস কক্ষক, অর্থাৎ দুটি এস এর মধ্যে পাই বন্ড সম্ভব নয়, আবার এস পির মধ্যে পাই বন্ধন সম্ভব নয়, অর্থাৎ এ বি হবে কারেক্ট অ্যান্সার। এ বি হবে কারেক্ট অ্যান্সার। তারপরে কি আছে, 7 নম্বর কোশ্চেন, একটি কার্বন পরমাণুর সঙ্গে দুটি দ্বিবন্ধন যুক্ত থাকলে কার্বন পরমাণুটির সংকরায়ন মাত্রা, দুটি দ্বিবন্ধন, তাহলে একটি কার্বন পরমাণুর সঙ্গে যদি দুটি দ্বিবন্ধন যুক্ত থাকে তাহলে সি
ডবল বন্ড, ডবল বন্ড, তাহলে এখন দুটি দ্বিবন্ধন থাকলে কটা সিগমা? একটা, দুটো সিগমা, এটা সিগমা আর এটা সিগমা, মানে এর হাইব্রিডাইজেশন কি হবে? sp, s এর ঘাড়ে একটা, p এর ঘাড়ে একটা, তাহলে sp। মিথেন অণুর গঠন সুষম চতুস্তলাকার, তার কারণ কি? মিথেন অণুর গঠন সুষম চতুস্তলা, তার কারণ দেখো কি বলছে এক নম্বর পয়েন্ট, CH4 অণুর C পরমাণুটি sp3 কার সংকরায়িত। দেখো sp3 সংকরায়িত হলে কিন্তু সুষম চতুস্তলকীয় হয় না। তার কারণ হচ্ছে যখন নাইট্রোজেন NH3 এর মধ্যে তো নাইট্রোজেনের তো NH3, এখানে তো নাইট্রোজেনের তো sp3, তার ফলে কি এখানে কি সুষম চতুস্তলাকার হয় না। তাহলে sp3টা কি সঠিক রিকোয়ারমেন্ট নয়। তাহলে কি বলছে, চারটি CH বন্ধন পরস্পরের সঙ্গে সর্বাধিক 109°28' কোণে থাকে চতুস্তলাকার গঠনকালে বন্ধনীর ইলেকট্রন জোড়গুলির মধ্যে বিকর্ষণ বল সবচেয়ে কম হয়। হ্যাঁ, এইটা কারেক্ট। চারটা যদি CH বন্ধন থাকে তাহলে কিন্তু সে কি করবে? তাহলে কিন্তু সে সুষম চতুস্তলকীয় বন্ধন গঠন করবে। আর 3টি 2p এবং 1টি 2s কক্ষকের সংকরায়নে অংশগ্রহণ করলে, না এটাও রিকোয়ারমেন্ট, এটাও সঠিক অ্যান্সার নয়। তারপর বলছে 3টি p কক্ষক পরস্পরের সঙ্গে 90° কোণে থাকলে অণুটির স্থায়িত্ব কম হয়। এটাও ঠিক নয়, তাহলে এটাও ভুল, এটাও ভুল, এটাও, তাহলে কারেক্ট হচ্ছে এটা। তারপরে কি আছে? 9 নম্বর কোশ্চেন বলছে প্রদত্ত অণুগুলির মধ্যে কোনটির ক্ষেত্রে অষ্টক সূত্র লঙ্ঘিত হয়নি? প্রদত্ত মধ্যে কোনটির অষ্টক সূত্র লঙ্ঘিত হয়নি? এটার কোটা? বোরনের বাইরের কক্ষে কটা ইলেকট্রন? বোরনের বাইরের কক্ষে হচ্ছে 3টে, তাহলে 3 + 3, তাহলে সমান কোটা? 6। আচ্ছা, এটার কোটা বাইরের কক্ষে? ফসফরাসের কোটা বাইরের কক্ষে? 5টা, 5 + 5, p5 আছে, তাহলে কটা? 10টা। এও লঙ্ঘিত হয়েছে। এখানে কটা? সালফারের 6 প্লাস ক্লোরিনের একটা করে 4টা, তাহলে এখানেও 10। আর এটা সিলিকনের বাইরের পক্ষে 4টা আর ক্লোরিনের 4টা, তাহলে এটা 8টা, তাহলে এর অষ্টক সূত্র লঙ্ঘিত হয়নি। তাহলে 3 নম্বর অপশন। তারপরে 10 নম্বর কোশ্চেন কি? কোন অণুর কেন্দ্রীয় পরমাণুর সংকরায়নের মাত্রা sp3d2? কোন অণুর কেন্দ্রীয় পরমাণু সংকরায়নের মাত্রা sp3d2? sp আছে sp3d2। তাহলে কেন্দ্রীয় পরমাণুর উপর একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকলে অণুটির গঠন। কেন্দ্রীয় পরমাণুর উপর একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকলে তার কি রকম গঠন হবে? বর্গাকার পিরামিডীয়। তাহলে ধরো আমরা অষ্টতলকীয় sp3d2, অষ্টতলকীয় আমরা কিভাবে জানি? কেন্দ্রীয় পরমাণু এরকম, এরকম, আর কি থাকবে? একটা লোন পেয়ার, তাহলে কি এটা কি বর্গাকার পিরামিডীয়, তাহলে এটা স্কোয়ার পিরামিডাল যাকে আমরা বলি। নাইট্রেট আয়নের ক্ষেত্রে কি? নাইট্রেট আয়ন থাকে, আচ্ছা, নাইট্রেট আয়নে থাকে কটা সিগমা, কটা পাই? নাইট্রেট আয়ন মানে কি? NO3-, NO3-, অর্থাৎ কিরকম? N ডবল বন্ড O, O মাইনাস, O মাইনাস, আর এখানে কি প্লাস। তাহলে এখানে কটা? একটা সিগমা, দুটো সিগমা, 3টে সিগমা, তাহলে 3 সিগমা 1 পাই, 3টি সিগমা একটা পাই, তাহলে অপশন বি কারেক্ট। অপশন বি কারেক্ট। তারপরে কি বলছে? প্রদত্ত অণুগুলির মধ্যে কোনটি রেজোন্যান্স ঘটে না? প্রদত্ত অণুগুলির মধ্যে CO2 রেজোন্যান্স ঘটে, তাহলে BF3 এরও পাই ব্যাক বন্ডিং ঘটে, O3 এরও রেজোন্যান্স ঘটে। কোথায় কার রেজোন্যান্স ঘটে না? Cl4 এর রেজোন্যান্স ঘটে না। কারণ কি Cl4 এর রেজোন্যান্স ঘটে না? তার কারণ হচ্ছে কার্বনের কোনো ভ্যাকেন্ট অরবিটাল নেই। তারপরে বলছে বন্ধন শক্তির সঠিক ক্রম। 13 নম্বর কোশ্চেন, বন্ধন শক্তির সঠিক ক্রম কোনটা? বন্ধন শক্তির সঠিক ক্রম আমরা কি জানি? C সিঙ্গেল বন্ড C, এটা C ডবল বন্ড C,
সি ট্রিপল বন্ড সি, এর বন্ধন শক্তি সব থেকে বেশি, কারণ এটা sp কার্বন, এটা sp2 কার্বন, আর এটা হচ্ছে sp3 কার্বন। তাহলে সব থেকে বন্ধন শক্তি sp তারপরে sp2 তারপরে sp3, তাহলে অপশন বি কারেক্ট। তারপরে কত নম্বর? 13 নম্বর হয়ে গেল। 14 নম্বর কোশ্চেন কি বলছে, O2H2 O বন্ধন দৈর্ঘ্যের সঠিক ক্রম। O2 কিরকম থাকে? O ডবল বন্ড O। আচ্ছা, তারপরে H2O2 হাইড্রোজেন পারক্সাইড, ওপেন বুক স্ট্রাকচার, এরকম O পারক্সাইড লিঙ্কেজ, এরকম ওপেন বুক স্ট্রাকচার, দেখো ওপেন বুক স্ট্রাকচার বলা হয়। আর O3 কিরকম থাকে? O3 যদি হয় O ডবল বন্ড O আর সিঙ্গেল বন্ড, এখানে মাইনাস এখানে প্লাস, এরকম দিতে পারো। এবার রেজোনেন্স হবে ডবল আর সিঙ্গেল এর মাঝামাঝি। তাহলে সব থেকে বন্ধন দৈর্ঘ্য যেটা বেশি হবে, যেখানে এখানে ফুললি সিঙ্গেল, এখানে কি আছে? ফুললি সিঙ্গেল আছে। তাহলে ফুললি যদি সিঙ্গেল থাকে তাহলে এইটার সব থেকে বন্ড ডিস্টেন্স বেশি হবে। তারপরে এখানে কি সিঙ্গেল 1.5, আর এখানে 1, আর এখানে 2 বন্ড অর্ডারটা, তাহলে 1 সব থেকে বেশি এর। তারপরে H2O2 সব থেকে বেশি, তারপরে O2 না, হ্যাঁ তারপরে O3, এটা অপশন 1 কারেক্ট, এটা কারেক্ট। তারপর কি আছে, প্রদত্ত গঠনগুলির মধ্যে কোনটির ক্ষেত্রে কেবলমাত্র এক প্রকার বন্ধন দেখা যায়? প্রদত্ত গঠনগুলির মধ্যে কোনটির ক্ষেত্রে কেবলমাত্র এক প্রকার বন্ধন কোণ দেখা যায়? একটা হচ্ছে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, চতুস্তলক, অষ্টতলক, পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। কেবলমাত্র এক প্রকার বন্ধন চতুস্তলকীয় ক্ষেত্রে কিন্তু 109°28'। অষ্টতলকীয় কিন্তু 90° এবং যদি উপরের নিচের যদি বন্ধন না হয় তাহলে কিন্তু 180° আমরা পেতে পারি। পঞ্চকোণীয় দ্বিপিরামিডে এখানে তো দু ধরনের বন্ড অ্যাঙ্গেল থাকে, এখানে কত? পঞ্চকোণীয় 120° আর কত থাকে? 90°, আর 180° ধরলে ধরা যায়। আর না, 100 ভুল বললাম। পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয় হচ্ছে এখানে 90° থাকে, আর একটা 72° থাকে। পঞ্চকোণীয় 72° থাকে, এখানে থাকে 120°, এখানে থাকে ত্রিকোণীয় 120° থাকে, দ্বিপিরামিডীয় আর 90° থাকে। তাহলে চতুস্তলকীয়তে শুধু এক প্রকার বন্ধন কোণ থাকে। বন্ধন কোণের সঠিক ক্রম, এটা ইজিলি বলা যাবে যে H2O দেওয়া আছে, H2O তে যেটা বন্ধন কোণের মানটা সব থেকে কম হয় 104°। তারপরে HNH হচ্ছে 107, HNH এখানে আমরা যেটা পাই সেটা হচ্ছে 107°, আর CH এর HCH এ আমরা এখানে বন্ধন কোণ পাই 109°28'। তাহলে বন্ধন কোণ সব থেকে বেশি হবে এইটা HCH, তারপরে HNH, তারপরে HOH, অপশন 1 ইজ কারেক্ট। তারপরে 17 নম্বর কোশ্চেন, বন্ধন কোণের সঠিক ক্রম। দেখো আমরা যে নিয়মটা জানি, যেটা হচ্ছে ভিএসিপি আর থিওরি থেকে আমরা যেটা জানি, যে যত সারাউন্ডেড অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি যদি বাড়ে, বাড়লে বন্ড অ্যাঙ্গেল কি হবে? বন্ড অ্যাঙ্গেলটা কমবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা কোটেশন। সারাউন্ডিং অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি বাড়লে বন্ড অ্যাঙ্গেল কি হবে? কমবে। তাহলে এখানে কি, এখানে দেখে নাও একটু, যে এখানে কি আছে, ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার কি এফ গ্রেটার দেন বিআর, গ্রেটার দেন, না বিআর দিয়ে দিলাম কেন মাঝে আবার, সিএল দেন বিআর। তাহলে সব থেকে ফ্লোরিনের তড়িৎাত্মকতা বেশি, তাহলে ওর বন্ড অ্যাঙ্গেল কি হবে? সব থেকে কম হবে। বন্ড অ্যাঙ্গেল সব থেকে কম হলে তাহলে অপশনটা কোনটা? অপশনটা হচ্ছে এইটা। কেন কম হবে আরেকবার বলে দিচ্ছি, কেন কম হবে। সি, অপশন সি ইজ কারেক্ট। কেন? কারণ
যদি PF3 যদিও কিভাবে থাকে, যদি এরকম থাকে সাপোজ F আর F, হ্যাঁ, তাহলে কি হবে, এই বন্ডিং ইলেকট্রনগুলো ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার দরুন কি হবে, এই বন্ডিং ইলেকট্রনগুলো কি নিজের দিকে টেনে নিয়ে আসবে, আর যত নিজের দিকে টেনে নিয়ে আসবে তত কি হবে, রিপালশনটা এদের থেকে কি হবে, লোন পেয়ার গুলোর থেকে কি হবে, ডিস্টেন্স বাড়বে, তাদের রিপালশনটা কি হবে, কমবে, আর রিপালশনটা কমলে তাদের বন্ড অ্যাঙ্গেলটা কি হবে, বন্ড অ্যাঙ্গেলটা ছোট হয়ে যাবে, রিপালশন যত কমে যাবে তত তারা কাছাকাছি আসবে, তো বন্ড অ্যাঙ্গেলটা তত কম হবে। 18 নম্বর কোশ্চেন, SO2 Cl2 অণু কেন্দ্রীয় S পরমাণুর সংকরায়নের মাত্রা কি? তাহলে সংকরায়নের মাত্রা আমরা হাইব্রিডাইজেশন নাম্বার বার করব, হাফ সালফারের কত 6 প্লাস ক্লোরিনের কত 2, তাহলে কত 8, হাফ ইন্টু 8 সমান 4, তাহলে কি হবে sp3, একটা এস এর ঘরে ঠিক আছে, তাহলে অপশন sp3 হচ্ছে অপশন ডি। তাহলে 19 নম্বর কোশ্চেন কি বলছে, BrF4 মাইনাস BrF4 মাইনাস BrF4 মাইনাস এর যদি গঠন আমাদের জানতে হয়, তাহলে আমরা যদি হাইব্রিডাইজেশন নাম্বার বার করি, তাহলে হাফ Br এর কত 7 প্লাস 4 প্লাস মাইনাসের জন্য 1, ভ্যালেন্স ইলেকট্রন প্লাস মনোভ্যালেন্ট অ্যাটম প্লাস মাইনাসের জন্য 1 তখন কত হচ্ছে 7 4 11 12 12 মানে 6 মানে হওয়ার কথা ছিল কি sp3d2। তাহলে এর 4টা অ্যাটম আছে, সারাউন্ডেড অ্যাটম, তাহলে এটার স্ট্রাকচার হবে সামতলিক বর্গাকার, এটা স্ট্রাকচার হবে ঠিক সামতলিক বর্গাকার, এফ 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 হবে সামতলিক বর্গাকার। প্রদত্ত অণুগুলির মধ্যে পোলার অণুটিকে চিহ্নিত করো। প্রদত্ত অণুগুলির মধ্যে পোলার অণু CCl4, এ তো কি অক্টাহেড্রাল স্ট্রাকচার, Cl Cl Cl, তাহলে এইদিকে এইদিকে এইদিকে, তাহলে এদের বন্ড মুভমেন্টটা এইদিকে আর এর বন্ড মুভমেন্টটা উপরের দিকে, ক্যান্সেল, মিউ সমান 0। আচ্ছা, তারপরে BCl3 কি হচ্ছে ট্রাইগোনাল প্ল্যানার, Cl Cl, তাহলে উপরের দিকে টানবে, এই যে এটা তাহলে নিচের দিকে, উপরের দিকে, তাহলে এও মিউ সমান 0। তাহলে BeCl2 এও কি মিউ সমান 0, কারণ লিনিয়ার স্ট্রাকচার। আর SCl4 হলে এর হাইব্রিডাইজেশন নাম্বার যদি আমরা বার করি, হাইব্রিডাইজেশন নাম্বার বার করলে কি হবে, এস এর কত, এস এর বার করলে 6 ইলেকট্রন প্লাস মনোভ্যালেন্ট 4 6 4 10, তাহলে 10/2 সমান কি হবে 5। 5 মানে কি, 5 মানে পেন্টাগোনাল, 5 মানে কত পেন্টাগোনাল বাইপিরামিডাল, পেন্টাগোনাল বাইপিরামিডাল নয়, ট্রাইগোনাল বাইপিরামিডাল, তাহলে হওয়া উচিত ছিল কি ট্রাইগোনাল বাইপিরামিডাল। তাহলে কি হয়, যেহেতু SCl4 আছে, তাহলে কি হবে, এরকম এরকম এরকম, এই দিকে একটা আইটেম থাকবে না, এখানে কি থাকবে, সিসো সেভ হবে, Cl Cl Cl, আর এখানে কি আছে S, তাহলে এটা কি সিসো সেভ, তাহলে এদিকে একটা মুভমেন্ট, এদিকে একটা বড় মুভমেন্ট, তাহলে এইদিকে যাবে, আর এ তো ক্যান্সেল করে দেবে এই আদার, আর লোন পেয়ারের মুভমেন্ট এইদিকে, তাহলে এটা মিউ নট ইকুয়াল টু 0, তাহলে কি মিউ নট ইকুয়াল টু 0। তারপরে কি আছে 21 এর কোশ্চেন কি আছে, যে HI এর শতকরা আয়নীয় প্রকৃতি যথাক্রমে 7%, তাহলে ডাইপোল মুভমেন্ট 0.38 ডিভাই,
তাহলে HI এর বন্ধন দৈর্ঘ্য কত? তাহলে আমাদের কি চাইছে? HI এর বন্ধন দৈর্ঘ্য। তাহলে HI এর বন্ধন দৈর্ঘ্য চাইছে, তাহলে আমাদের প্রথম কি জানতে হবে যে এই যে ডাইপোল মুভমেন্টটা দিয়েছে, এই যে ডাইপোল মুভমেন্টটা কত দিয়েছে, এই যে ডাইপোল মুভমেন্টটা দিয়েছে, তাহলে এই ডাইপোল মুভমেন্টটা 0.38 ডিবাই, এটা কিন্তু আমাদের অবজার্ভ ভ্যালু দিয়েছে, থিওরিটিক্যাল ভ্যালু দেয়নি। তাহলে আমাদের কি করতে হবে? থিওরিটিক্যাল ভ্যালু বার করতে হবে, না হলে কিন্তু আমরা HI বন্ধন দৈর্ঘ্য বার করতে পারবো না। তাহলে কি আমরা কি জানি? আয়নিক ক্যারেক্টার সমান মিউ অবজার্ভ বাই মিউ থিওরিটিক্যাল ইন্টু 100। তাহলে আমাদের আয়নিক ক্যারেক্টার কত দিয়েছে? আয়নিক ক্যারেক্টার দিয়েছে 7%, 7% লিখলাম। তার সাথে কি দিয়েছে? মিউ অবজার্ভ ভ্যালু 0.38, এবারে মিউ থিওরিটিক্যাল ইন্টু 100। তাহলে করলে এখান থেকে মিউ থিওরিটিক্যাল সমান 0.38 বাই 7 ইন্টু 100। তাহলে এখান থেকে আমরা পেয়েছি 5.42 ডিভাই, 5.42 ডিভাই। তাহলে এবার আমরা কি জানি? উই নো দ্যাট 5.4248, তাহলে এত থিওরিটিক্যাল বেরিয়েছে। এবার থিওরিটিক্যাল যখন আমরা কি জানি? মিউ সমান ই ইন্টু ডি। তাহলে মিউ সমান কি জানি? কি জানি? 1 মিনিট। মিউ সমান ই ইন্টু ডি। তাহলে মিউ সমান ই ইন্টু ডি। তাহলে আমরা এইটা সমান কি বসালাম? আর আমরা কি জানি? 1 ডিভাই সমান 10 টু দি পাওয়ার মাইনাস 18 ESU সেন্টিমিটার। ESU সেন্টিমিটার। ESU সেন্টিমিটার। তাহলে সেটা আমরা বুঝিয়ে নিয়েছি এখানে। 10 টু দি পাওয়ার মাইনাস 18 ESU সেন্টিমিটার সমান ই ইন্টু ডি। তাহলে ডি সমান 5.42 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 ESU সেন্টিমিটার বাই 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ESU। তাহলে এবার আমরা 10 টু দি পাওয়ার 8টা কেটে ক্যালকুলেশন করলে আমাদের যে মানটা আসবে হচ্ছে 1.29। তাহলে আমাদের 1.29 নয়, 1.19 এর মতো আসবে মানটা ভুল লেখা হয়েছে, এটা 1.19 এর মতো মানটা আসবে। লিখে নিই 1.12 এরকম মানটা আসবে। 1 পয়েন্ট হয়ে গেল 1 মিনিট। এটা যে মানটা এসেছিল, দেখে নাও, এটা যে মানটা এসেছিল 1.129 অ্যামস্ট্রং। আমরা কি জানি? 1 অ্যামস্ট্রং সমান 10 টু দি পাওয়ার মাইনাস 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার। তাহলে 1.12, তাহলে 1.12 কাছাকাছি সব থেকে মানটা কোনটা? এটা হচ্ছে এটা, ফার্স্ট অপশন। ওকে, দেন 22 কোশ্চেন কি বলছে? একটি আয়নীয় যৌগের জালক শক্তি নির্ভর করে কার উপর? আয়নীয় যৌগের জালক শক্তি নির্ভর করে কার উপর? যেটা হচ্ছে কি চার্জ বাই রেডিয়াস, অর্থাৎ আধান ও আকারের উপর নির্ভর করে। আধান। 23 কোনটি জলের সবচেয়ে কম দ্রাব্য? কারণ এখানে NaCl, NaBr, NaI সবই আয়নিক। AgCl হচ্ছে স্প্রাইংলি সলিবল সল্ট, অর্থাৎ স্বল্প দ্রাব্য লবণ। এটা সব থেকে কম দ্রাব্য। কোনটির গলনাঙ্ক সর্বোচ্চ? যেটির গলনাঙ্ক সর্বোচ্চ হবে, যেটির ল্যাটিস শক্তি সব থেকে বেশি হবে, এটা হচ্ছে LiF, যার ল্যাটিস শক্তি সর্বোচ্চ, অর্থাৎ গলনাঙ্ক কি হবে? সর্বোচ্চ হবে। তারপরে কি আছে? 25 এর কোশ্চেন কি আছে? কোনটি সবচেয়ে সহজে ধ্রুবায়িত হয়? যার সব থেকে সাইজ বড়,
সেও ধ্রুবায়িত হবে, এবং যার বাইরের কক্ষে কি হবে, প্রোটনের থেকে কি থাকবে, ইলেকট্রন অনেক বেশি থাকবে, তার ক্ষেত্রেও ধ্রুবায়নের পরিমাণ বেশি হবে। তার জন্য S2 মাইনাস আমরা লিখবো, সাইজও বড় এবং বাইরে ইলেকট্রনের সংখ্যা বেশি আছে। 26, কোনটির ক্ষেত্রে সর্বাধিক ধ্রুবায়ন ঘটে? কোনটির ক্ষেত্রে সর্বাধিক ধ্রুবায়ন ঘটে? যেটা হচ্ছে যে এখানে দেখলাম MgCl2, ঠিক আছে, যে ধ্রুবায়ন ক্ষমতা আমরা কি জানি ফ্যাজান সূত্র থেকে, যার ক্যাটায়নের যত চার্জ বেশি হবে তত কি হবে, ধ্রুবায়ন তত বেশি ঘটবে। আবার অ্যানায়নের সাইজ বড় হলেও ধ্রুবায়ন ভালো ঘটবে। তাহলে এখানে কি আছে, Ag প্লাস, এখানে কি আছে, এখানে কি আছে, Ag প্লাস, এখানেও কি আছে Ag প্লাস, এখানে কি আছে Ba2 প্লাস, এখানে কি আছে Mg2 প্লাস। তাহলে এদের মধ্যে 2 প্লাসটা এগিয়ে থাকবে যাদের চার্জ বেশি, কিন্তু 2 প্লাসে থেকে Mg2 প্লাসে হচ্ছে সব থেকে সাইজ ছোট, তাহলে এ ভালো কি করবে, ধ্রুবায়িত করবে। তাহলে অপশন 1 হচ্ছে কারেক্ট। তারপর বলছে কোন জোটটির ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু দুটির সংকরায়নের মাত্রা এক নয়? কেন্দ্রীয় পরমাণু দুটির সংকরায়নের মাত্রা এক নয়, তাহলে আমাদের সংকরায়ন বার করতে হবে ICl2 মাইনাস। তাহলে এর ক্ষেত্রে কি হবে, হাফ, সংকরায়ন যদি বার করি হাইব্রিডেশন নাম্বার হাফ, আয়োডিনের ক্ষেত্রে 7 প্লাস ক্লোরিনের দুটো 2 প্লাস 1, তাহলে কত হবে 7 2 9, একে 10 মানে 5 হলে কি হবে sp3d। তারপরে বলছে xCf2 হলে এখানে কত, হাফ 12 সমান 6, তাহলে কি হবে sp3d2। তাহলে ঠিক এক নয়, সংখ্যা দুটির মাত্রা এক নয়। কোনটার ক্ষেত্রে, কোন জোটটির ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু দুটির সংকরায়নের মাত্রা এক নয়? তাহলে প্রথম অপশনটাই তো হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, দেখি পরের গুলো একটু দেখে নি। কি বলছে, NH2 মাইনাস, মাইনাস গুলো একটু নিচে নেমে গেছে। NH2 মাইনাস হলে হাফ, নাইট্রোজেনের কত, নাইট্রোজেনের 5 5 5 প্লাস 2 প্লাস 1, তাহলে 5 3 8 মানে 4 হচ্ছে sp3 হচ্ছে। আর H2O sp3 মানে তো এই এক হয়ে যাচ্ছে। আর এখানে দেখি, এখানে এখানে যদি চেঞ্জ করে দিই, এখানে যদি কত হবে, হাফ 5 প্লাস 5 10 10 হচ্ছে। আচ্ছা, বিআরের হচ্ছে কত, 7 5 12, 5 5 10, বিআরের তো 7 5 12, তাহলে তো দুটোই তো এক নয় হয়েছে, মাত্রা এক নয়। এখানেও তো দেখি, এখানে 5 5 10, তাহলে আর এখানে দেখি বিআরের ক্ষেত্রে হাফ, বিআরের ক্ষেত্রে তো 7 7 প্লাস, ও এক্সির ক্ষেত্রে তো এখানে 8 2 10, আমি 8 4 12, না না না, এটা এক নয়, এক নয়, এক নয়, এক হবে, এক হবে, এটা কত, xCf2। তাহলে xCf2 এর ক্ষেত্রে কি হবে, হাফ, xc কত 8 প্লাস ক্লোরিন দুটো, দুটো হলে 8 2 10, মানে এখানেও 5 হয়ে যাচ্ছে, মানে এটা এক, তাহলে এইটা অপশন হবে। তাহলে কি হবে, 7 7 5 কি হবে 12, তাহলে 7 5 12 হলে কত হবে, 6 হবে। হাফ গুণ আছে, তাহলে 6 আর এটা কত 10, 10 মান 10/2, মানে এটা কত 5 হবে। তাহলে 6 আর 5 এটাই হবে অপশন, এটা হবে না, এটা হবে না, এটা হবে। আর এটা তো অপশন, এটা তো CO2 হলে sp হবে, আর এটা 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 কি হবে, sp CO2, কারণ C ডবল বন্ড ও ডবল বন্ড বার করা দরকার। BeCl2 এটাও sp, Cl এও কি sp, তাহলে সবগুলো এক, শুধু PCl5 আর Br5 আলাদা সংকরায়ন। তারপরে কোশ্চেন,
কোনো পরমাণু কোনো অণুর কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষে 4টি সিগমা বন্ধন জোড় এবং একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকলে তার পরমাণুটির সংকরায়নের মাত্রা কি হবে? তাহলে আমরা কি জানি সংকরায়নের ক্ষেত্রে সংকরায়নে ইনভলভ করা থাকে হাইব্রিডাইজেশনে সিগমা বন্ড আর নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। এখানে পাই বন্ডের কোনো সংকরায়নে অংশগ্রহণ করে না। তাহলে সিগমা 4 প্লাস আর কি নিঃসঙ্গ ইলেকট্রন 1 মানে 5, তাহলে কি হবে sp3d। এস এর ঘাড়ে একটা, পির ঘাড়ে তিনটে, ডির ঘাড়ে একটা, তাহলে sp3d। তাহলে অপশন বি ইজ কারেক্ট। তাহলে 29 কোন জোড়টি সমগাঠনিক? কোন জোড়টি সমগাঠনিক? আচ্ছা সমগাঠনিক দেখিয়ে দিই সমগাঠনিক। NH3 BF3 না NH3 তো পিরামিডাল, BF3 কি ট্রাইগোনাল প্ল্যানার, আর XCF2IF2 মাইনাস সমগাঠনিক। এ তো sp3 আর এ তো sp2 হবে। আচ্ছা XCF2 দেখি, XCF2 যদি হয় তাহলে হাফ x এর ক্ষেত্রে কত হবে 8 প্লাস 2 তাহলে 10, 10 হলে কত হবে 5। আচ্ছা IF2 কি হবে মাইনাস, যদি হয় হাফ 7 প্লাস 2 প্লাস 1 তাহলে কত হবে 7 3 10, 10 মানে 5। তাহলে এটা 5 5 হয়ে যাচ্ছে। আচ্ছা দেখি আর একটা কোনটা হয় কিনা। CO3 2 মাইনাস, CO3 2 মাইনাস হলে আচ্ছা এটা CO3 2 মাইনাস কত হবে হাফ 4 প্লাস 2 6, 6 হলে কি হবে 3। আর SO3 মাইনাস SO3 2 মাইনাস হাফ 6 প্লাস 2 তাহলে 8 মানে 4, মানে এটা সমাধান। আর আর যদি না যায় PCl5 PCl এটা নয়, আচ্ছা একটু PCl5 হাফ 5 প্লাস 5 কত হবে 10 5। আর ICl5 হবে না, ICl5 যদি হাফ আই কত 7 প্লাস 5, 7 5 12 মানে 6। তাহলে আমার কোনটা ঠিক হচ্ছে XCF2 এটা। তাহলে এইটা আমাদের ঠিক হচ্ছে। এটা যদি ঠিক হয় তাহলে অপশন কোনটা কারেক্ট? 2 নম্বর অপশন কারেক্ট। তাহলে 30 নম্বর কোশ্চেন। 30 নম্বর কোশ্চেনে কি বলছে যে নিচের কোনটিতে ONO কোণ সর্বাধিক? ONO কোণ সর্বাধিক হলে কোনটা একটু আমরা দেখে নিই। NO3 মাইনাস মানে N ডবল বন্ড O, একটু আগেই আঁকছিলাম মাইনাস ও মাইনাস, তাহলে এখানে নিয়ার অ্যাবাউট এখানে রেজোনেন্স আছে, রেজোনেন্স আছে মানে নিয়ার অ্যাবাউট বন্ড 100 অ্যাঙ্গেল 120 ডিগ্রি কাছাকাছি, মানে ট্রাইগোনাল প্ল্যানারই থাকে। NO2 মাইনাস, NO2 মাইনাস বলতে কি রকম N ডবল বন্ড O O মাইনাস এটা থাকে। এটা এখানে 1 2 3 আর দুটো লোন পেয়ার থাকে এখানে, তাহলে লোন পেয়ার রিপালশন হয়ে এদের বন্ডটা একটু 180 থেকে কমিয়ে দেবে। ONO বন্ড অ্যাঙ্গেল অর্থাৎ একটু বেন্ড হয়ে থাকবে, এরকম বেন্ড হয়ে থাকবে O মাইনাস ডবল বন্ড O। আর NO2 প্লাস হলে N ডবল বন্ড O ডবল বন্ড O, আর কি হবে এখানে প্লাস থাকবে। আর NO2 হলে আর NO2 হলে N ডবল বন্ড O, এখানে কোঅর্ডিনেট বন্ড থাকবে মানে একটা বন্ড এখানে থাকবে রিপালশন। তাহলে সর্বাধিক বন্ড অ্যাঙ্গেল হবে যেখানে এইটাতে হবে 180 ডিগ্রি, অর্থাৎ এটা হচ্ছে অপশন সি কারেক্ট আনসার। তাহলে 31 এর আনসার কি হবে? 31 কি বলছে দেখি। 31 বলছে বন্ধন কোণের সঠিক ক্রম, বন্ধন কোণের সঠিক ক্রম কোনটার বন্ধন কোণ সব থেকে বেশি হবে? যে বন্ধন কোণ সব থেকে বেশি হবে এটা হচ্ছে
ট্রাইগোনাল প্ল্যানার BF3 বন্ধন কোণ সব থেকে কি দিয়েছে? BF3 দিয়েছে, OCl2 দিয়েছে, NH3 দিয়েছে, NF3 দিয়েছে। NH3 বন্ধন কোণ সব থেকে কম হবে, NH3 বেশি হবে কারণ NF3 কি হচ্ছে ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তাহলে দেখো কি কি দিয়েছে, N F F F লোন পেয়ার, তারপরে কি দিয়েছে NH3 লোন পেয়ার H H H, তারপরে কি দিয়েছে ও দুটো লোন পেয়ার আছে ওয়াটারের মতো Cl Cl, তারপরে কি আছে তো ট্রাইগোনাল প্ল্যান, এর তো বন্ড অ্যাঙ্গেল সব থেকে বেশি হওয়া হবে কারণ কোনো লোন পেয়ার নেই এবং তাদের বন্ড অ্যাঙ্গেলটা বেশি হবে 120 ডিগ্রির কাছাকাছি। এর এর কত হবে এবার তাহলে বন্ড অ্যাঙ্গেল BF3 সব থেকে বেশি কোনটায় আছে? একটাতেই আছে BF3 সব থেকে বন্ড অ্যাঙ্গেল বেশি, একটা অপশানে আছে সেকেন্ড অপশন যেখানে BF3 তে বন্ড অ্যাঙ্গেল সব থেকে বেশি আছে। এখানে কি লোন পেয়ার রিপালশন, তাহলে BF3 OCl2 মানে এদের সাইজ বড় তার জন্য কি হচ্ছে বন্ড অ্যাঙ্গেলটা বেড়ে যায়। তারপরে কি হবে, আচ্ছা তারপরে কি হবে NH3, তারপরে NH3, তাহলে অপশন বি ইজ কারেক্ট। 32 কি নিচের কোন অণুটির ক্ষেত্রে বন্ধন কোণ সর্বাধিক? নিচের কোন অণুটির ক্ষেত্রে বন্ধন কোণ সর্বাধিক? তাহলে আমরা কি দিয়েছে নাইট্রোজেন, ফসফরাস, Sb, আর্সেনিক, তাহলে এটা হচ্ছে গ্রুপ 15। গ্রুপ 15 এর এলিমেন্ট নাইট্রোজেন, তারপরে ফসফরাস, তারপরে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ নেই। তাহলে নিচের দিকে যখন আসছে যত কি হচ্ছে সেন্ট্রাল অ্যাটমের সাইজ বাড়ছে, তাহলে সেন্ট্রাল অ্যাটমের যখন সাইজ বাড়বে তখন কি হবে সারাউন্ডিংস অ্যাটমগুলোর যে বন্ডিং রিপালশন সেই বন্ডিং রিপালশনটা কমবে। সেন্ট্রাল অ্যাটমের যত সাইজ বাড়বে, সেন্ট্রাল অ্যাটমের সাইজ ইনক্রিজ, বন্ড অ্যাঙ্গেল কি হয় ডিক্রিজ হবে, অর্থাৎ তাদের যে সারাউন্ডিং অ্যাটমগুলোর যে বন্ডিং ইলেকট্রনগুলো রিপালশন কমবে, তাহলে বন্ড অ্যাঙ্গেল কি হবে, বন্ড অ্যাঙ্গেলটা কি হবে ডিক্রিজ হবে, বন্ড অ্যাঙ্গেল ডিক্রিজ হবে। তাহলে বন্ড অ্যাঙ্গেল সব থেকে কম কার হবে? বন্ড অ্যাঙ্গেল সব থেকে কম হবে এসবি Cl3 বন্ড অ্যাঙ্গেল সব থেকে কম। তাহলে এই 32 ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল যেগুলো তোমরা ভালো করে দেখে নেবে, যেন অপশানগুলো এতবার ভালো করে দেখবে যাতে অপশানগুলো তোমাদের মাথায় গেঁথে যায় এবং এক্সপ্লানেশনটা যতটা সম্ভব আমার দ্বারা বোঝানো আমি বুঝিয়েছি। এবং এরপরেও যদি তোমাদের কোনো ডাউট থাকে বা তোমাদের যদি মনে হয় যে স্যার যেটা আপনি বলেছেন সেটা আমাদের ওটা হবে না মনে হচ্ছে, তাহলে অবশ্যই কমেন্টে জানাও, আমি আমার তরফ থেকে চেষ্টা করব নেক্সট ভিডিওতে ওই প্রবলেমটা সলিউশন করে দেওয়ার।